গতকালকে দেখলাম একটা চোর লত সুন্নি সুন্নি তারেক রহমান এক সমাবেশে বক্তব্য দিচ্ছে, ও দৌড়ে এসে বলতেছে, স্যার ভাই 16 বছর আগে আপনার বাড়ির থেকে আমি পেয়ারা চুরি করে খেয়েছিলাম। এ যুবকেরা ভিডিও দেখেননি? হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে তারেক রহমানের কাছে এসে বলতেছে, ভাই আজ থেকে 15-20 বছর আগে, 16 বছর আগে আপনার বাড়ি থেকে পেয়ারা চুরি করে খেয়েছি, আমাকে মাফ করবেন। হাত কাটার আইন যদি দেশত থাকতো ও কি স্বীকার করতো? কথা কন না কে? তবে স্বীকার করলেও আর হাত কাটা পড়তো না, কারণ ও পেয়ারা চুরি করে খেতে পেটের খুদেই। কথা কন না কে? ইসলামকে ভুল বুঝবেন না, আগে ইসলামের সঠিক ব্যাখ্যা বুঝতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, 16 বছর আগে পেয়ারা চুরি করে খাইলো, এতদিন মনে হলো না? নেতাক দেখার পর আর মনে হলো? মিডিয়া দেখে, লক্ষ লক্ষ মানুষ দেখে, এটা কি আসলে পেয়ারা চুরি করে খাওয়ার ঘটনা বলা, না ভাইরাল হওয়ার ধান্দা? কথা কন না কে? মানে আপা একটু ভাইরাস হতে চাই, জনগণকে বুঝাতে চাই আমি নেতার লোক। তো যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, অভাবে পড়ে কেউ চুরি করলে হাত কাটা পড়বে না। 5টা বিষয়ের গ্যারান্টি, চুরি বন্ধ। কিন্তু আপনাদের প্রশ্ন করতে চাই, ঢাকা সচিবালয়ে বসে থেকে, সংসদ ভবনে বসে থেকে কলম বার করে কলমের খোঁচা মারে কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে, বিদেশে বাড়ি আছে বেগম পাড়া, 4-5টা গাড়ি আছে। আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে পড়ে যারা চুরি করবে, সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক এমপি মন্ত্রী সচিবকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দেওয়ালকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই দেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এই এলাকার চেয়ারম্যানের। কথা কয় না? কি চেয়ারম্যান আছে নাকি আজকে? কি সুন্দর ফতুয়া দেয়। কুরবানির ঈদের দিনে যখন গোস্ত ভাগ করবে, গরু জব করে গোস্ত এক জায়গাত করে আবু বকর ভাই ডাক দেয়, ভাই গোস্ত একটু ডাড়ি বললাতে ভাগ করেন তো ভাই। মুস্তাব পদ্ধতি, এক ভাগ আমি খাবো। আমি হাদিসে দেখেছি 3 ভাগ করা মুস্তাব। এক ভাগ আমি খাবো, এক ভাগ আত্মীয় স্বজন খাবে, এক ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে। আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে কোন ঠিক? আরো জোরে ঠিক। কাগজের মধ্যে লেখা দিচ্ছে 20 কেজি, চাউল দিচ্ছে 12 শেয়ার। তখন একটা লোক বলতেছে, কে ভাই আপনি কাগজে লেখা নিলে 20 কেজি দিচ্ছেন, 12 শেয়ার ব্যাপার কি? বলে, বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, ভাই দয়া করে নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। হাসার জন্য বলি নাই। এই দেশের ভেতরে এক চেয়ারম্যান চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো, সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই দেশের কোটি কোটি চোরেরা, চেয়ারম্যান মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আল্লাহর কোরআন বলেছে, জানিয়াতু ওয়াজানি ফাজলিতু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে করে দিতে হবে। কার কথা? আর বিয়ে করার পরে যদি জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এই দেশে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফতিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন। তার মানে বোঝা গেল, কোরআনের বিচার সমাজে যতদিন কায়েম না হবে ততদিন চুরি ডাকাতি জিনা ব্যভিচার চাঁদাবাজি ধর্ষণ বন্ধ হবে। সুতরাং স্বাধীনতার 54 বছর চলে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল, বাংলাদেশে শান্তি যদি পেতে চাই, আগামীতে কোরআনের নীতি কায়েম করতে হবে।
সুতরাং সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে সুখী সমৃদ্ধি কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কোরআন দেই দেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তার মানে বোঝা হলো কোরআনের নীতি ছাড়া শান্তি আসবে? আলোচনাকে মিনিট 5 চলবে, চলবে কি বাবা? শেষ করে দেবো নাকি? কি হ্যাঁ, কি গল্প বলতেছেন আপনারা? ওরে বাবা, এ তো পাকা শ্রোতা রে। এরকম শ্রোতা হলে বক্তার কাম সারা। কি বাবা, কি কি কিছু বলতে চাচ্ছেন না? না, এগুলো ওয়াজ ব্রেক দিতে হবে না। আপনি অসুস্থ, টাকা পয়সা সাহায্য চান, ওটা মোনাজাতের আগে। কি দিয়েছে দোয়া চাইছে? ও আপনি দিয়ে দোয়া চাইছেন, একটা সেই দোয়া হবে ইনশাআল্লাহ। আপনি বসে থাকেন, দোয়া হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া আলোচনাকার মিনিট 5 শুনবেন। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে জোরে বলেন দেখি, খাজার জানাজার সত্য কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শর্টকাটে সংক্ষিপ্ত ভাবে শিক্ষার জন্য বলে বিদায় নিয়ে চলে যাব। খাজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জোহর পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিব পার হয়ে যায়, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ্য করে দেখা গেল 4টে সত্যের মানুষ দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় না। হাউমাউ করে কান্না করে করে ওই মাদ্রাসার ভেতর থেকে কয়েকজন ছাত্র আসার পরে আস্তে করে খাটুনি ধরার পরে ঘোষণা দিলেন, এই পৃথিবীর মানুষেরা জানাজা হবে না, বাড়ির দিকে চলে যাও, বিনে জানা যায় তার লাশটাকে সুন্দর করে দাফন করে দেওয়া হবে। লক্ষ মানুষ হাউমাউ করে করে কান্না করা শুরু করলেন। পৃথিবীর সবচাইতে বড় একজন আলেম এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা তার জানাজা নামাজ পড়ানোর মতো একটা যোগ্য লোক দুনিয়াতে বের হতে পারলাম না। এই চিন্তন করে করে লক্ষ্য করে দেখা গেল, আস্তে করে যখন কিছু ছাত্র এসে খাটুনিটা ধরার পরে কাদের উপরে যখন উঠানোর মতো চেষ্টা করবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় লক্ষ মানুষের ভিতর থেকে ওই পিছন দিক থেকে কে যেন হাত উঠাইয়া চিৎকার করে ডেকে বলে, এই পৃথিবীর মানুষেরা খবরদার খবরদার, খাজার লাশটা নিয়ে যেও না রে। আজকে আমি লক্ষ মানুষের ভেতরে খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করতে যাই। লিল্লাহি তাকবীর। এই লক্ষ লক্ষ মানুষগুলো বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা দুনিয়ার ভেতরে মানুষটার জানাজার নামাজের ইমামতিত্ব করতেছে। হঠাৎ করে লোকটা হাত ওঠানোর পরে তার সামনে যত মানুষ ছিল দুই দিকে সাইড হয়ে গেল, তার জন্য সুন্দর করে রাস্তা হয়ে গেল। ওই লোকটা দৌড়াইতে 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 এক দৌড়ে খাটুনির কাছে চলে গেলে। খাটুনির কাছে যাওয়ার পরে খাজার খাটুনিটা টেনে ধরে ডাক দেয়, বল, এ খাজা, তুমি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই খাজা, বিদায় নিয়ে চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি। এই দুনিয়ার কোনো মানুষে আমার 4টা গোপন আমলের কথা জানে না। আমার স্ত্রী জানে না, পাড়া প্রতিবেশী জানে না, এলাকার মানুষ জানে না, এমনকি বাবা মা পর্যন্ত জানে না। অথচ এই 4টা আমলের কথা তুমি কেন প্রকাশ করে দিয়ে গেলে? এই লক্ষ মানুষগুলো আমার এই গোপন আমলের কথা জেনে গেল। আগামীকাল সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে চলে যাব, সবাই তো লক্ষ্য করে ডেকে ডেকে বলবে, তুমি তো সেই মানুষ, তুমি লক্ষ মানুষের মধ্যে সফল হয়ে গেছো, তুমি সবার মধ্যে সেরা হয়ে গেছো, তুমি তো সবার মধ্যে শ্রেষ্ঠ গুণ অর্জন করেছো। এইরকম বলে বলে মানুষ যখন আমার প্রশংসা করবে, আমার অন্তরের মধ্যে তখন অহংকার তৈরি হবে। কিন্তু আমার নবীজি হাদিসের মধ্যে বলে, এই দুনিয়ার মধ্যে ইবাদত করার পরে যদি কেউ বিন্দু মাত্র অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তার নেক আমলগুলোকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। এ কাজা, তুমি আমার এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? তুমি তো
বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার এই গোপন 4টা মূলের কথা দুনিয়ার মধ্যে তুমি কেন প্রকাশ করে দিয়ে গেলে? আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম রে খাজা। এই কথা বলে বলে খাজার খাটুনিটা টেনে ধরে আস্তে করে খাজার মাথার উপরে হাত দিয়ে ডাক দে বলে, খাজা রে, দুনিয়ার মধ্যে যেহেতু প্রকাশ হয়ে গেছে, তোমার কাছে দাবি করি ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করে বলো, আল্লাহ যেন আমার জীবনের এই আমলগুলোকে যেন ধ্বংসর বরবাদ করে না দেয়। এ মুসলমান ভাইরা, শুধু আলোচনা শুনে কান্না করলে হবে না, আলোচনার মধ্য থেকে শিক্ষাটা গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে আল্লাহকে ডাকি, মাঝে মধ্যে ডাকি না, তার ধার দেও যাই না, অথচ আমরা এমন আলেম, এমন হুজুর, এমন মুসল্লি, মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, কিন্তু আমাদের অহংকারের ঠেলায় সাধারণ মানুষ আমাদের কাজ দিয়ে যেতে পারে না। এ কথা কর না কে? নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ তার অহংকার কি? সে বুঝাই আমি মুসল্লি, গ্রামের লোকের মধ্যে তার একটা অহংকার, তার দাম্ভিকতা, আমি নামাজ পড়ি, আল্লাহর পথে চলি না। আপনি যত ইবাদত করবেন আপনাকে তত বিনয়ী হতে হবে। আপনি যত নামাজি হবেন আল্লাহর কাছে আপনার তত বিনয়ী হতে হবে। এই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তারপরও তার ভেতরে কোনো অহংকার নাই, এমনকি গোপনে গোপনে পড়েছে যেন দুনিয়ার কেউ জানতে না পারে। আর আমরা নামাজ পড়ি, আবার মানুষের কাছে গল্প করি, হজ করতে 3 বার, গল্প পারে আমি 3 বারের হাজি, আবার পোস্টারের নাম দিয়েছে হাজি না বললে আমার নেতা খুবই খেপা। কথা কর না কে? যেখানে টাকা দিয়ে হজ করলাম হালাত আলাস লেখা নাই, মানে তার মানে আর ইবাদত আল্লাহর জন্য নয়, আর ইবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য।